জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়েছেন আহতরা। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়ে। বুধবার দুপুরে 1:15টার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দেখা যায় বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা 4র্থ তলায় পুরুষ ওয়ার্ড প্রায় 1 ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান। কিন্তু 3 তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয়। যার দরুন এখনো আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ রয়েছে। আহত শিক্ষার্থী মোহাম্মদ হাসান ঢাকা পোস্টকে বলেন, আমাদের একটা ওয়ার্ডে 48 জন মানুষ আছে, কিন্তু তারা তাদের পছন্দের বিদেশি 5 জন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। তারা 2-1 জনের সঙ্গে কথা বলে চলে গেছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে। সামান্য ট্রিটমেন্ট দিয়ে 3 মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে 9টি অপারেশন করা হয়েছে, তারপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আমাদের অপারেশনে শুধু নিয়ে যায়। আমরা চাই তারা সবাই আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের জন্য ঘোষণা করা সেই 1 লাখ টাকা এবং ভালো মানের চিকিৎসা দিক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।